যে খবরে নজর রেখেছিলাম, ঝাড়গ্রামে ট্যাপ কাণ্ডে ফের গ্রেফতার আরও এক। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম থেকে গ্রেফতার দুজন। বৃহস্পতিবার অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে ঝাড়গ্রামে। এই খবরে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরূপ ঘোষ। দেখো অর্পিতাদি, তোমাকেই জানিয়ে রাখি, ঝাড়গ্রামের ট্যাপ কেলেঙ্কারিতে এবার উত্তর দিনাজপুর থেকে আরো একজনকে গ্রেপ্তার করলো ঝাড়গ্রাম জেলা প্রশাসন। এই ঝাড়গ্রামের ট্যাপ কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে, এমনটাই জানা গেছে। যে ব্যক্তিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে আগামীকাল ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। উমর ফারুক নামে ওই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের যে দক্ষিণ আমতলা এলাকা আছে সেই এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, এই বিষয়ে আমরা ঝাড়গ্রামের জেলা শাসকের সাথে কথা বললে ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল জানান এখনো পর্যন্ত মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেখো, যেটা একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, এই যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যে তরুণের স্বপ্ন, সেই তরুণের স্বপ্নে মুখ্যমন্ত্রী যে প্রতিটি ছাত্রছাত্রীদের সুবিধার্থে 10,000 টাকা করে দেওয়া হয়, সেই 10,000 টাকা হ্যাক করে নেওয়ার যে অভিযোগ উঠছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। ইতিমধ্যে প্রায় 12টি স্কুল থেকে 60টি অ্যাকাউন্ট থেকে এই টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তল্লাশ তদন্ত করছে কে বা কারা জড়িত। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে আরো কারা কারা যুক্ত রয়েছে এই দুর্নীতির সাথে। রীতিমতো এই ট্যাপ জালিয়াতের ফলে যেমন ঝাড়গ্রাম জেলা জুড়ে সরগোল পড়েছে, তেমনি রাজ্য রাজনীতিতে এখন এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কথা বললাম প্রতিনিধি অরূপ ঘোষের সাথে।